আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা রেইনবো লাইন প্রজেক্টটির অর্ধেক করতে পেরেছিলাম। আজকে আমরা পুরোটা শেষ করব। সেখানে আমরা দেখেছিলাম তিনটি ডট নিয়ে তাদের প্রোগ্রামিংগুলোকে ডুপ্লিকেট করা। আজকের ড্রয়িং ডটটির প্রোগ্রামিং করব এবং আজকের ভিডিওতে পুরো প্রজেক্টটি সম্পন্ন করব ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের প্রজেক্টটি। শুরুতে ডটের প্রজেক্টগুলো চেক করে নিই। তিনটি ডটেই প্রোগ্রাম আছে, শুধু এই ডটটিতে নেই। এটা আমাদের ড্রয়িং ডট। আমরা আজকে এখানে প্রোগ্রামিং করব। এখানে প্রোগ্রামিংটি করতে পারলে আজকের প্রজেক্টটি সম্পন্ন হবে। প্রতিটি ডটকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিই। 3 নম্বর ডটে ক্লিক করলে 3 নম্বর ডটটি দেখাবে। এটি 3 নম্বর ডট। এটি আমাদের ড্রয়িং ডট। ড্রয়িং ডটকে উপরে দিয়ে দিলাম। চাইলে আপনারা নিজের ইচ্ছা মতো সাজাতে পারবেন। এখানে ডটগুলো আপনারা নিজেদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। মূলত কালারিং ডটের মাধ্যমেই প্রতিটি ডটকে রেইনবো কালার ইফেক্টে পরিণত করা হবে। আমাদের সাজানো হয়ে গেল। এইভাবে ক্রমান্বয়ে ডট 1, ডট 2, ডট 3কে রেইনবো কালার এফেক্ট দেওয়া হবে। তাহলে এখন ড্রয়িং ডটের প্রোগ্রামিংটি শুরু করা যাক। শুরুতে ইভেন্টস থেকে হোয়েন ক্লিকড ব্লকটি নিব আমরা। মোশন থেকে গো টু ব্লকটি নিলাম এবং এখানে ডট 1 সিলেক্ট করে দিব। এক্সটেনশন থেকে আমাদেরকে পেন নিতে হবে। পেনটি এখানে নেই, এই জন্য আমাদেরকে এক্সটেনশন অ্যাড করতে হবে। পেন ডাউন অ্যাড করলাম। আবার মোশনে যাব আমরা। এখান থেকে পেন নিয়েছিলাম, এখন মোশনে যাব। মোশন থেকে ডট 2 এবং ডট 3 এর জন্য দুইটি গো টু নিব। গো টু ডট 2, ডট 3 এর জন্য। ওকে, ডট 2, ডট 3 সিলেক্ট করে দেওয়া হলো। ডট 2 এবং ডট 3 এর নিচে আমরা পেন আপ ব্লকটি অ্যাড করব। রেখা পরিণত হয়েছে। দেখুন কালার ডটটি অবস্থান পরিবর্তন করছে না আমাদের প্রোগ্রামিংটি অন করার পরেও। আবার দেখুন কালার ডটটি একটি অবস্থানে, কিন্তু রেখাগুলো নতুন নতুন করে তৈরি হচ্ছে। প্রোগ্রাম অফ করলে এবং অন করলে নতুন নতুন রেখা তৈরি হয়ে যাচ্ছে। এখন আমরা কন্ট্রোল থেকে ফরএভার যুক্ত করব। ফরএভার দেওয়ার পর দেখুন কি সুন্দর ব্লু কালারের নেটের মতো তৈরি হয়ে যাচ্ছে। হোয়েন ফ্ল্যাগ ক্লিক করলে দেখুন কি সুন্দর
ব্লু কালার নেট তৈরি হচ্ছে। কিন্তু প্রোগ্রামটি নতুন করে আসছে না, এই জন্য আমাদেরকে এখানে ইরেজ ব্লকটি অ্যাড করতে হবে। এখন প্রোগ্রাম অন করলে পুরাতন প্রোগ্রামটি ডিলিট হয়ে গেল এবং নতুন করে একটি তৈরি হচ্ছে। আবার অফ করি, দেখুন ইরেজ নতুন করে তৈরি হচ্ছে। প্রোগ্রাম একটি অন করলে নতুন একটি ব্লু কালার এফেক্ট আসবে। এখন আমরা সেট পেন কালার ব্লকটি অ্যাড করব। দেখুন সেট কালার পেনের মান 8 করে দিলাম, কালারটি পরিবর্তন হয়ে গেল। লাইনগুলোকে পরিবর্তনের জন্য প্রোগ্রামিংটি একটু মডিফাই করতে হবে আমাদেরকে। কারণ এখন আমরা দেখতে পাচ্ছি শুধু নেটের মতো করেই তৈরি হচ্ছে, কিন্তু এতে রেইনবো এফেক্ট আসছে না। তাই আমরা একটু মডিফাই করে নিব। মডিফাই করার পর আমরা অবশ্যই রেইনবো এফেক্টটি পাবো। তাহলে মডিফাই করতে আমাদেরকে কি করতে হবে সেটা দেখি। সেট পেন কালার নিচেটি ডিলিট করে দিলাম এবং এই সেট পেন কালারটিও ডিলিট করে দিব। আমরা এখানে সেট পেন কালারটি তুলে দিব। তার পরিবর্তে চেঞ্জ পেন সাইজ অ্যাড করব। চেঞ্জ পেন কালার ব্লকটি ফরএভার ব্লকের ভিতরে অবস্থান করে দেওয়া হয়েছে। দেখুন এখন ব্যাকগ্রাউন্ড থেকে একটি আমাদেরকে শুধু ব্যাকড্রপ অ্যাড করতে হবে। রেইনবো কালার তৈরি হয়ে গিয়েছে। আবার দেখুন, তাহলে এখন শুধু ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করলেই হয়ে যাচ্ছে আমাদের। ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে ব্যাকড্রপ থেকে সার্চে যাব। এখান থেকে আমরা একটি স্টার ব্যাকগ্রাউন্ড খুঁজব। সার্চে আমরা স্টার লিখি, পেয়ে গিয়েছি গ্যালাক্সি এবং স্টারটা সিলেক্ট করলাম আমরা। আমাদের রেইনবোর পেছনে স্টার ব্যাকগ্রাউন্ডটি যোগ হয়ে গিয়েছে। দেখুন সাদা ব্যাকগ্রাউন্ডটি নাই। এখন দেখতে আরো বেশি ভালো লাগছে। প্রজেক্টটি ফুল স্ক্রিনে অন করলে দেখা যাচ্ছে চমৎকারভাবে কালারগুলো পরিবর্তন হচ্ছে। আমরা ফাস্ট মোডে দিতে পারি। আমরা কম্পিউটার অথবা ল্যাপটপে শিফট চেপে এন্টার দিলে এরকম ফাস্ট হয়ে যাবে। আশা করছি আমাদের প্রথম তৈরি করা রেইনবো প্রজেক্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলোতে ধাপে ধাপে এমন অনেক চমৎকার প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব। তাই আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন নেক্সট ভিডিও দেখার জন্য। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।